হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য শীতকালীন ভেজিটেবল পাকোড়ার রেসিপি নিয়ে এসেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপরে গাজর গ্রেট করে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এবার একসাথে। সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা লবণ দিয়ে সব ভেজিটেবলগুলোকে একসাথে মিক্স করে নেব। একটু ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো ভেজিটেবলের গায়ে লবণ লেগে থাকে। এরপর মাখানো হয়ে যাওয়ার পর আমরা আদা বাটা দিয়ে দেবো 1 চামচ, রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ কাপ বেসন দিয়ে দিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দেব। এখন পাকোড়াটা তৈরি করার জন্য বেসন ময়দার সাথে সব ভেজিটেবলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই শীতকালে এই ভেজিটেবল পাকোড়াটা না খেলে শীতকালই লাগে না। সন্ধ্যার সময় গরম গরম ভেজিটেবল পাকোড়া সস দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর আমার সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরেই আমরা সুন্দর মতো একটা নির্দিষ্ট হাতের মাপ করে আমরা সব পাকোড়াগুলো তেলে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। ভেজিটেবল পাকোড়াটা ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ যাতে একদম মিডিয়াম থাকে। এবার সুন্দর মতো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এক পাশে ভাজা হয়ে গেলেই আমি উল্টে দিচ্ছি আরেক পাশে। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরপরে অপর পাশটাও যখন আমাদের গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা সবগুলো পাকোড়া উঠিয়ে নেব। এতে নিচের পাটটাও সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে সব ভেজিটেবল পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব মজাদার ভেজিটেবল পাকোড়া। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।